বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী সকলের জন্য শুভকামনা। আজকে আমি রসায়ন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটি প্রায় সময় পরীক্ষায় আসে এবং শিক্ষার্থীদের অসাবধানতার কারণে এটা প্রায় সময় এই ধরনের প্রশ্নের ভুল উত্তর প্রদান করে থাকে। আশা করি আমার আজকের এই পার্টটি অর্থাৎ আজকের এই ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা ও যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এখানে যে বিষয়টি আমাদের জানতে হবে যে ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যা কখনো এক নয়। তাই যৌগমূলকের মোট ইলেকট্রন সংখ্যা ও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নির্ণয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এখন একটি উদাহরণের সাহায্যে আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। একটি যৌগমূলক আমরা লিখব, যেমন থায়োসালফেট। যার সংকেত H2O3 এর সর্বমোট ইলেকট্রন সংখ্যা প্রথমে আমরা যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। যোজন ইলেকট্রন সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এখন আমাদের যেটা জানতে হবে যোজন ইলেকট্রন সংখ্যা কি? যোজন ইলেকট্রন সংখ্যা বলতে আমরা বুঝি কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হলো ওই পরমাণুর যোজন ইলেকট্রন সংখ্যা। এখানে দুটি পরমাণু, এই যৌগমূলকে দুটি পরমাণু আছে, একটা হলো সালফার এবং অক্সিজেন। সালফার পরমাণুর সংখ্যা 2, অক্সিজেন পরমাণুর সংখ্যা 3। তো সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা যোজন ইলেকট্রন সংখ্যা কত তা নির্ণয় করে নেব। সালফার পরমাণুর পারমাণবিক সংখ্যা 16। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে সালফার পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2 + 4 অর্থাৎ 6। একইভাবে আমরা অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে পাই। অক্সিজেন পরমাণুর সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4 2 2 4 আর 4 8। সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2 + 4 অর্থাৎ 6। তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রন বিন্যাস হতে সালফার পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6 এবং অক্সিজেন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6। তাহলে থায়োসালফেট H2O3 এর যোজ্যতা ইলেকট্রন সালফার পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের
ইলেকট্রন সংখ্যা, তো জোট ইলেকট্রন 6, দুটি পরমাণু আছে, 2 গুণ অন্য আরেকটি পরমাণুতে যখন যাবে তখন মাঝখানে প্লাস চিহ্ন হবে। অক্সিজেন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অর্থাৎ জোট ইলেকট্রন সংখ্যা 6 গুণন 3। এই 2- এর অর্থ হলো এটি আরও দুটি অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করার কারণে দুটি ইলেকট্রন জোট স্তরের দুটি ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। তাহলে এটুকের সরল ফল আমরা 6×12 যোগ 318, 12-18 যোগ করলে হয় যোগফল 30, 2 যোগ করলে 32। তাহলে দেখলাম যে থায়োসালফেট এর জোটজোতা ইলেকট্রন সংখ্যা 32। এখন আমরা এই থায়োসালফেট এর সর্বমোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। এখন এই থায়োসালফেট এর সর্বমোট ইলেকট্রন সংখ্যা কত তা নির্ণয় করি। সর্বমোট ইলেকট্রন সংখ্যা হলো সালফার পরমাণুর সর্বমোট ইলেকট্রন সংখ্যা 16 গুণন 2, দুটি পরমাণু এই জন্য 2 গুণ যোগ অক্সিজেন পরমাণুর সর্বমোট ইলেকট্রন সংখ্যা 8 গুণন 3টি পরমাণু 3 যোগ 2। 16×32, 3×8 = 24, 3×8 = 24 যোগ 2, সরল ফল 58। এখন আমরা এই যে একটা আয়ন H4O6 2- আয়নের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। তো সালফার পরমাণুর সর্বমোট ইলেকট্রন সংখ্যা 16 গুণন 4 যোগ অক্সিজেনের 8 গুণন 6 যোগ 2। 16 গুণন 4, 4×16 64 প্লাস 6 48 যোগ 2, যোগফল 2 10, 10 আর 4 14, 4 হাতে আছে 1, 4 6 10 আর 1 11, 114টি ইলেকট্রন। এই আয়নটির সর্বমোট ইলেকট্রন সংখ্যা 114। এখন যদি বলা হয় যে আয়নটির জোটজোতা ইলেকট্রন সংখ্যা কত, H4O6 2- আয়নের জোটজোতা ইলেকট্রন নির্ণয়। সালফার পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 6×4, অক্সিজেন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 6×6 প্লাস 2 62। তাহলে দেখা যাচ্ছে যে উক্ত আয়নটির জোটজোতা ইলেকট্রন সংখ্যা 62। ঠিক একইভাবে অনুরূপভাবে SO4 2- আয়নটির জোটজোতা ইলেকট্রন নির্ণয় করব। সালফারের পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 6, পরমাণু সংখ্যা 1 যোগ অক্সিজেন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 6, পরমাণু সংখ্যা 4 গুণন 4 যোগ 2, 6×424 যোগ 2 সমান 32। ঠিক একইভাবে SO4 সালফেট আয়ন 2- আয়নটির মোট ইলেকট্রন সংখ্যা
ইলেকট্রন সংখ্যা। সালফার পরমাণুর 16 যোগ অক্সিজেনের 8 গুণন 4 যোগ 2, 16 যোগ 4টা 32 যোগ 2 ইকুয়াল যোগফল 50। তো আশা করি এরপরে যৌগমূলকের যোজ্যতা ইলেকট্রন ও মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় সংক্রান্ত যদি কোনো এমসিকিউ আসে তাহলে তোমাদের সঠিক উত্তর বাছাই করতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।